নানান শিক্ষা, নানান জ্ঞান, ত্যাগ, তিতিক্ষা, পরাকাষ্ঠা আজকে আমরা আমাদের এই মঞ্চ থেকে ভাগ করে নেব। অলোক রঞ্জন ভুক্তা মহোদয়কে সহসভাপতি, দাসপুর 2 পঞ্চায়েত সমিতি। সম্মান চলছে সুন্দর সানাইয়ের সুর। এই বসন্তের বিকেলে শঙ্খধ্বনি, করতালি আর শুভকামনার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে স্বর্গীয় ভারতী রানী হাজরা স্মৃতি মঞ্চে আমরা এই মুহূর্তে আপন করে নিচ্ছি, বরণ করে নিচ্ছি শ্রদ্ধায় সম্মানী পুষ্পে আর চন্দনে সম্মানীয় শ্রী অলোক রঞ্জন ভুক্তা মহোদয়কে, যিনি এই শুভ উৎসবের শ্রদ্ধাভাজন উদ্বোধক, সহসভাপতি, দাসপুর 2 পঞ্চায়েত সমিতি। একে একে আমরা পবিত্র ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকাদের পক্ষ থেকে শ্রদ্ধায় সম্মানে আমরা বরণ করে নিচ্ছি। আমরা এই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী আমরা এই মুহূর্তে বরণ করে দিচ্ছি সম্মাননীয় অতিথি শ্রী রূপ সনাতন মাইতি মহোদয়কে, সম্পাদক পলাশপাই 34 এবং বিশিষ্ট অতিথি আজকের আমাদের এই অনুষ্ঠানে। দাসপুরের প্রত্যন্ত গ্রাম এলাকা ছাড়িয়ে, দাসপুর ছাড়িয়ে সর্বত্র এখনো শিক্ষাদান করেন। আমরা নতমস্তকে শ্রদ্ধায় প্রাক্তন হন না, তিনি সর্বদাই আমাদের শিক্ষক এবং এই সমাজের শিক্ষক। তিনি আজও কি অক্লান্ত পরিশ্রম করেন। যখন দেখি ঘনশ্যাম কিংবা গৌড়া কিংবা পাঁচবেড়িয়া কিংবা ঠুকুরদহ রবীন্দ্রনাথ বাবু তার সেই ছোট্ট সাইকেলের ওপর ভর করে কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে অজস্র ছাত্রকে শিক্ষাদান করেন এবং তারা সমাজে সুপ্রতিষ্ঠিত হয়, গর্বে ভরে যায়। এমন একটি মানুষকে আমরা জ্ঞানম যেন সবার কয়া চক্ষু উন্মিলিতম যেন প্রণাম করছি, যার এই সলাকা দানের মধ্য দিয়ে আমাদের জ্ঞানের চক্ষু উন্মিলিত হয়। আমরা আহ্বান জানাবো, আমরা খুব প্রীত, আমরা খুব আনন্দিত, উচ্ছ্বসিত দ্বিজেন্দ্র বাবুকে আমাদের স্বর্গীয় ভারতী রানী হাজরা স্মৃতি মঞ্চ জ্যোতিষর প্রাথমিক বিদ্যালয়ে 3 দিন ব্যাপী উৎসব অনুষ্ঠান মঞ্চে পেয়ে আমাদের মঞ্চকন্যারা এক একে আমাদের বাঙালির ঐতিহ্য, ভারতীয় ঐতিহ্য, পরম্পরা প্রদীপের কুঙ্ক শিখায় বরণ করে নেওয়া, আপন করে নেওয়া। আমরা আপন করে নিচ্ছি, বরণ করে নিচ্ছি প্রদীপে আমাদের এই বিদ্যালয়ের পক্ষ থেকে উত্তরীয় দানের মধ্য দিয়ে। আমরা আহ্বান জানাবো এই মুহূর্তে মঞ্চে সম্মানীয় শ্রী মধুসূদন সাউ মহোদয়, সভাপতি পলাশপাই শিমুল মহুয়ার লাল রঙে ফুটে ওঠা, সৌরভে ভরে ওঠা আজকের এই বসন্তের বিকেল স্মৃতি হয়ে থাক, সুন্দর হয়ে থাক আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে। আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি সংযুক্তের সব প্রাথমিক বিদ্যালয়ের সুন্দর সুন্দর ফুলের চারা, যারা ধীরে ধীরে বড় হবে, দেশ ছাড়িয়ে অন্যত্র। আমরা আহ্বান জানাবো সম্মানীয় শ্রী সড়ক সেনগুপ্ত মহোদয়কে। এই মুহূর্তে আমরা আহ্বান জানাচ্ছি, সড়কবাবু এখনো উপস্থিত হতে পারেননি। প্রধান শিক্ষক হিসেবে নয়, আমাদের গ্রাম বাংলার এই অশিক্ষিত অর্ধশিক্ষিত এলাকাতেও, প্রত্যন্ত এলাকাতেও মানুষ সব থেকে বেশি মনের সাথে মানুষকে সচেতন করার প্রশ্নে, বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে, বিদ্যালয়কে অন্যতম সেরা বিদ্যালয়ে পরিণত করার প্রশ্নে সম্মাননীয় শ্রী সৌগত রায়ের যে ভূমিকা অনস্বীকার্য তো বটেই। এই মুহূর্তে শঙ্খধ্বনি, সানাইয়ের ধ্বনি আর ব্যাগ যত্ন ভূমিদাতা পরিবারের সম্মানীয় সদস্য কল্পনা ভুক্তা মহোদয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন। তাকে অনুগ্রহ করে মঞ্চের সামনের দিকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব।
থাকুক। কি শুভ মুহূর্ত, কি আসো জ্যোতিষর শ্রীনাথ প্রাথমিক বিদ্যালয়। স্বর্গীয় ভারতী রানী হাজরা স্মৃতি মঞ্চে আমরা এখন রয়েছি। আমরা বরণ করে দিচ্ছি, হৃদয়ে চন্দন থেকে আপন করে দিচ্ছি আমাদের মানুষ পাটে যে অতিথিবর্গ আজকে এই মহতি বিকেলে এই সম্মাননীয় সেই মনোরঞ্জন মাইতি মহোদয় সব সময় থাকেন আমাদের সাথে। মনোরঞ্জন বাবুকে আমরা আহ্বান জানাবো এই মুহূর্তে আমাদের মঞ্চের সামনে চলে আসার জন্য। সম্মানীয় সেই আমাদের মধ্যে আছে, কেউ এগিয়ে আসার জন্য অনুরোধ করবো। আসলে যারা ভূমিদান করেছেন তাদের এই ভূমিদানের মধ্য দিয়ে স্বাধীনতার 6টা বছর আগে 1941 সালে গোলা পাতা ঝিঝি পোকার ডাকে সন্ধ্যেটাকে আমরা বরণ করতাম। শ্রীমতী দীপালি মাইতি, যিনি ভূমিদাতা পরিবারের সদস্য। আমরা আহ্বান জানাবো সম্মানীয় শ্রী ব্রহ্মানন্দ মাইতি সামনে দিয়ে শুধু পদ বা ডেজিগনেশন নয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, এটা বড় কথা। বড় কথা ওনার ছেলে এই বিদ্যালয়ের অত্যন্ত কৃতি ছাত্র এবং উনিও একজন কৃতি ছাত্র ছিলেন। শুধু তাই নয়, আমাদের বিদ্যালয়ের সাথে 2001 থেকে 2005 কত স্মৃতি রয়েছে এই বিদ্যালয়ের সাথে। ধুলো খেলা, হোঁচট খাওয়া, মাস্টারমশাইদের বকুনি আদর, খেলার মাঠ। 2001 থেকে 2000 শুভময় মাইতি গর্বিত বাবা আমাদের সামনে সম্মানীয় ব্রহ্মানন্দ মাইতি শুভময় প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয় জননীর গর্ভে এই সুন্দর কৃতি সন্তান জন্মগ্রহণ। সম্মানীয় শ্রী অসীম চক্রবর্তী মহোদয়কে, অসীম বাবুর হাতে গড়া এই বিদ্যালয় কত স্মৃতি উৎসবে উনিও এসেছে, যিনি আজকে কিছুক্ষণ পরে উদ্বোধিত হবে আমাদের জাতির জনক, অহিংসা আন্দোলনের পথপ্রদর্শক, যিনি সারা বিশ্বকে পথ দেখিয়েছিলেন। হিংসের পরিবর্তে হিংসে নয়, রক্তের পরিবর্তে রক্ত নয়, অহিংসা দিয়েও মানুষের হৃদয় জয় করা যায়, সংগঠিত করা যায়। সেই কিছুক্ষণ পরে তার সম্মানীয় দাতা আর সৌজন্যে আমরা আমাদের বিদ্যালয়ে পেয়েছি। অসীম চক্রবর্তী মহোদয়কে সামনে আসার জন্য আহ্বান জানাবো। তাকে আমি প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করবো। আমাদের মঞ্চ কন্যারা একে একে বরণ করে নিচ্ছে সুন্দর সুসজ্জিত এই পোশাকের মধ্য দিয়ে, পরিবেশের মধ্য দিয়ে আনন্দ ঘন এই উৎসবে প্রতিটি পদ্ধতি আমাদেরকে আজকে প্রাণিত করছে। আজকের এই ফাল্গুনের বিকেলে বসন্তের নূতন সমীরণ, গাছে গাছে ধরেছে নূতন মুকুল, ধরেছে নূতন পাতা। কি অদ্ভুত এক পরিবেশের করে নিচ্ছে আমাদের দেশের বীর সন্তানদের, যাদের রক্ত ঘাম আত্মদান আর প্রাণ বলিদানের মধ্য দিয়ে আমাদের দেশ হয়েছে স্বাধীন। তিরঙ্গা পতাকা পথ পথ করে ওড়ে। আমরা স্বাধীন হিসেবে আমাদের দেশের নীতি রীতি, যে বীর সন্তানেরা আজও আমাদের দেশের সীমানায় অতন্ত্র প্রহরায় রয়েছে, নিশ্চিন্তে আমরা ঘুমোতে পারি, আমাদের কাজ করতে পারি। যারা শহীদ হয়েছে তাদের সেই শহীদ বেদি কিছুক্ষণ পরে উন্মোচিত হবে। আমরা এই মুহূর্তে আপন করে দিচ্ছি, বরণ করে দিচ্ছি সম্মানীয় সুভাষ দাস কর্মকার মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা এই মুহূর্তে জ্যোতিষর শ্রীনাথ প্রাথমিক বিদ্যালয় গুটি গুটি পায়ে চলতে চলতে 85টা বছর এই বিদ্যালয় জননী দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে আমাদের সমাজের বুকে। সেই বিদ্যালয়ে 3 দিন ব্যাপী ক্রীড়া এবং সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধনী মঞ্চে শুভক্ষণে আমরা এই মুহূর্তে আপন করে দিচ্ছি, বরণ করে দিচ্ছি
শ্রদ্ধায় সম্মানে পুষ্পে আর চন্দনে বরণ করে নিচ্ছি সম্মানীয় সদানন্দ দাস কর্মকার। আমরা আহ্বান প্রকল্প চক্র এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন। আমরা আপ্লুত, ওনার শুভাগমন আমাদের মধ্যে প্রেরণার উদ্বেগ করবে। আমরা শিক্ষা, তথ্য, সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়কে রাখছি। আমরা বরণ করে দিচ্ছি আমাদের সম্মানীয় অতিথি, সম্মানীয় শিক্ষক শ্রী দীপক হাজরা মহোদয়কে শ্রদ্ধায় সম্মানে পুষ্পে আর চন্দনে আমরা আপন করে দিচ্ছি, বরণ করে দিচ্ছি। সম্মাননীয় শ্রী গণেশ চক্রবর্তী মহোদয়, আমরা বরণ করে দিচ্ছি সম্মানীয় তপন জানা মহোদয়কে। আমরা এই মুহূর্তে রয়েছি শরিয়া ভারতী রানী হাজরা স্মৃতি মঞ্চ জ্যোতিষর প্রাথমিক বিদ্যালয়, যে নামে এক কথায় সবাই শ্রদ্ধায় মাথা নত করে এই বিদ্যালয় জননী আছে। আমাদের সেই আজকে সম্মাননীয় সঞ্চালক যাদব চন্দ্র পাত্র মহোদয়, প্রধান শিক্ষক আটখানা প্রাথমিক বিদ্যালয় নারাজন এক চক্রে আমরা যথেষ্ট শ্রীনাথ প্রাথমিক বিদ্যালয়ে উৎসবের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে শুভ সূচনা এবং তার বরণ পর্ব চলছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের পরবর্তী কর্মসূচিতে প্রবেশ করব। আজকের সঞ্চালক সম্মাননীয় যাদববাবুকে আমাদের আমরা আমাদের এই বিদ্যালয়ের আচার্যগণ যারা আছেন, যারা শিক্ষায় দীক্ষায় ত্যাগ বিদীক্ষায় হাজারো লাখো ছাত্রীকে মানুষ করার মন্ত্র জানিয়ে তাদের মধ্যে উদ্বোধিত করেছে তাদের বিবেক, তাদের বুদ্ধি, তাদের ত্যাগ, তাদের তিতিক্ষাকে আমরা পরবর্তী অনুষ্ঠানে তাদের আমরা বরণ করে নেব। আমরা এখন আজকের এই অনুষ্ঠানে সম্মানীয় পতাকা উত্তোলিত হবে, উৎপাদন করবেন সম্মানীয় শ্রীমতী আঞ্জনা মাইতি মহোদয়া, সভাপতি পলাশবাড়ি 6 নম্বর গ্রাম শিক্ষা কমিটি, এবং আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি। আমরা করতালিতে শঙ্খধ্বনিতে আর গ্রামের ধ্বনির মধ্য দিয়ে তাদের আত্মদানের মাধ্যমে সেই শহীদ বেদে আমরা স্থাপন করেছি। এই শহীদ স্থাপন স্বাস্থ্য ব্যাপার আছে আমরা স্যার 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 এদিকে স্যার 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 আপনি সরে আসেন ম্যাডাম। সম্মানীয় শ্রীনিবাস চন্দ্র মানা এবং সম্মানীয় গীতাযুক্ত শ্রেণীর ছাত্রী এই মুহূর্তে তার সঙ্গীতের মধ্য দিয়ে আমরা শহীদদের উদ্দেশ্যে আমাদের আজকে উদ্বোধনী
অনুষ্ঠানের শ্রদ্ধা ভাজন প্রতিটি বর্ষ পুষ্পার্পণের মধ্য দিয়ে এই বিদ্যালয়ের স্মৃতির সঙ্গে জড়িত থাকা এক নয়া শহীদদের উদ্দেশ্যে আমাদের সম্মান অখ্যাত গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের সন্তানদের শিক্ষা দেওয়ার রীতি নিয়ম রয়েছে সে বুনিয়াদী শিক্ষার মধ্য দিয়ে যিনি অহিংসা পুজোরি ছিলেন করব উন্মোচন করবেন সম্মাননীয় উদ্বোধন সম্মানীয় শ্রী অলোক রঞ্জন করতালি চলতে থাকুক সম্বোধনী চলতে থাকুক আমরা সেই অলোক রঞ্জন ভুক্তার মহোদয় সেই অলোক রঞ্জন ভুক্তার মহোদয় যার কথা যার সুর যার ভাষা আমাদের প্রত্যেক দিন তার চলার পথের পাশেও মালাটা ধরে সম্মাননীয় গীতা রানী মাইতি মহোদয়া এবং সম্মানযুক্ত বাঙালির হৃদয় এবার যাকে আহ্বান জানাবো যার লেখনী যার বর্ণ পরিচয় করে আমরা দুটো কথা বলতে পারি লিখতে পারি পড়তে পারি স্যার হ্যাঁ জানাবেন তোমরা আমার এলাকা আমি তোমাকে স্বাধীনতা দেব ভেতর বাঙালি দাদা। আলোকোজ্জ্বল উপস্থিতি দাদা। বীর নেতাজি সুভাষ জানাবেন যুব নায়ক বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে আমরা আমাদের বিদ্যালয়ে আয়োজন করেছি স্যার একটু প্রাথমিক বিদ্যালয়ে আমরা আনন্দিত আমরা আনন্দিত আমরা উচ্ছ্বসিত আমরা উদ্বেলিত আসলে সাক্ষী হয় সুন্দরভাবে ব্যবস্থায়ন করছে সরকারের গ্রন্থায়ন মাইতি মহোদয় দীপক হাজরা মহোদয় স্বপন জানা মহোদয় এবং মন্দার আমরা আমাদের এই পরীক্ষায় সেই মানব পথে একে ওঠা বেলুন আমরা উন্নয়ন করছি আর ভাষা করছি যোগের সব জেলা বিদ্যালয় রোদে আপনার জন্য মানুষ মাথা ব্যথা করে 85 বছর ধরে চলে আসা যে বিদ্যালয়ে এই বিশ্বের সব জায়গায় আছে শান্তির ওপরে নিকট আলো অন্ধকার পৃথিবীর কোনায় কোনায় আজও নিষ্পেষিত আজও শিক্ষা থেকে শান্তির বার্তা পৌঁছে দিন এখান থেকে আসুন স্যার এখান থেকে কোনায় কোনায় নিষ্পেষিত হয় তাদের উত্তর রবীন্দ্রনাথ বাবু সুব্রত বাবু যারা অতিথি আছেন আমাদের মঞ্চের সামনে সুসজ্জিত প্রদীপ রয়েছে আপনাদের চরণ ধুলেই আমাদের এই মঞ্চে পড়েছে আপনাদের করণ পালিত শুভ উদ্বোধন আমি ম্যাডামকে অনুরোধ করবো গিয়ে চলে আসুন স্যার আসুন ক্যামেরাম্যানকে অনুরোধ করতে জাগরুক হোক এই সুন্দর মুহূর্ত যে মুহূর্তে আমরা অন্যান্য অতিথিবর্গকে অনুরোধ করব চলে আসুন পাশে থাকুন সাথে থাকুন এই মুহূর্তে উদ্বোধিত হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভভাবে উদ্বোধিত হচ্ছে এই দেওয়াল পত্রিকা উত্তর আমি প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করবো একটু আমার দ্রুত চলে আসার জন্য প্লিজ
হৃদয়ের যে অনুভূতির স্থান পায় আমাদের এই অঙ্কুর পত্রিকায় অঙ্কুরিত হয়েছে অনেকদিন, আজও উদ্বোধন করবেন আমাদের বিদ্যালয়ের অসংখ্য মনের কথা, যে কথা অব্যক্ত থাকে কলমের ডোগায় প্রকাশ পায়। ওটা তুলে দিলেই হবে। ঠিক আছে? হ্যাঁ ওকে। ওই বেলুনটা শুধু ওরকম টি-শার্ট চলে আসে, টি-শার্ট চলে আসে। কালার বেলুন। আছে তো উপনিষদের অমরবাণী আমাদের চলার পথে আলো শোভাং ভবতু কল্যাণং আরোগ্যং পুষ্টিবর্ধনং আত্মা তত্ত্বা প্রবোধায় জ্যোতিরূপা নমস্তুতে হে দীপ জ্যোতিরূপস্যং সাক্ষিজ্ঞ কর্ম সাক্ষিণে যাবৎ কর্ম সমাপি সৎ তাবত্যং সুস্থিরা ভব দীপজ্যোতি পরাব্রহ্ম দীপজ্যোতির্জনার্দন দীপ হরতু মে পাপং দীপজ্যোতির্নমস্তুতে ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतंगमय। হ্যালো হ্যালো চেক চেক হ্যালো। বাৎসরিক ক্রীড়া এবং সাংস্কৃতিক উৎসব তৎসহ জাতির জনক গান্ধীজির আবক্ষ মূর্তি এবং শহীদ বেদির উন্মোচন। বিদ্যালয়ের সকল অভিভাবক অভিভাবিকা এবং আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং উৎসব উদযাপন কমিটির সকল সদস্য এবং সদস্যা, আর আমার বিদ্যালয়ের আমি সেনাপতি বলি, যদি আমি রাজা নই, কিন্তু আমার যারা সেনাপতি, যাদের কাঁধের উপর ভর দিয়ে আমি চলি বা আমরা একসাথে চলি, আমি চলি এটা বলা ভুল, আমরা চলি সবাই একসাথে, সেই শিক্ষক শিক্ষিকা বৃন্দ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে একরাশ শুভেচ্ছা এবং অভিনন্দন। বার্তাটা আমার মনে হয় একটু একটা কেমন জায়গায় যেন পৌঁছে গেল। যাই হোক, আগামী দিনে আপনারা নিশ্চয়ই এটা মাথায় রাখবেন, উপস্থিতিটা আমাদের ভালো রাখতে হবে। আর স্বাগত ভাষণের শুরুতে প্রথমে যেটা বলবো যে আমাদের সমস্ত অভিভাবক অভিভাবিকা যাদের আন্তরিক দৈহিক এবং আর্থিক সহযোগিতায় আমরা যতটুকু পেরেছি, খুব বৃহৎ অনেক কিছু না করতে পারলেও যতটুকু ক্ষুদ্র আয়োজন আমরা করতে পেরেছি, তার সবটাই ভাগিদার, কিন্তু একটা অংশের ভাগিদার হচ্ছে আমাদের অভিভাবক অভিভাবিকা। তাদের এই আর্থিক দৈহিক এবং মানসিক সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এই জায়গাটা অন্তত পক্ষে আসতে পারতাম না। তার ৮০% দায়িত্বটা কিন্তু নিয়েছে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা। এবং যাদববাবু বলছিলেন যে স্যার, সব স্কুলে অনুষ্ঠান হয়, কিন্তু আপনার স্কুলে বা আপনাদের স্কুলে এই যে একটা টিম ওয়ার্ক, যে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে যে আপনারা রাত্রি ১২টা পর্যন্ত থেকে কাজ করছেন, পরের দিন সকালে ৬টা থেকে উঠে আবার কাজটা করছেন, এটা একটা বিরাট পাওনা। তাহলে সেই প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতাটা আমাদের কাছে একটা বড় পাওনা। আর খেলা মানেই তো জয় পরাজয় থাকবেই। যাই হোক, আমরা সেখানে পরাজিত হয়েছিলাম এবং তার ফলে আমাদের এখান থেকে যারা ৪ বছর ৫ বছর আগে যারা বেরিয়ে গেছে, যারা 7, 8, 9, 10-এ পড়ছে, তাদের যে সে কান্নার দৃশ্যটা, মানে এইটা আমাদেরকে মোহিত করেছে, হতবাক করেছে যে ৪ বছর ৫ বছর আগে তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু তাদের যে সেই স্কুলের প্রতি টান ভালোবাসা, যে আমার বিদ্যালয়টা, আমার দক্ষিণেশ্বর সিনহা প্রাথমিক বিদ্যালয় আমরা হেরে গেলাম, আমরা তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। স্বয়ং সেখানে বিডিও সাহেব ছিলেন, রূপসনাতন বাবু ছিলেন, আরো অনেকে বিশিষ্ট অতিথিবর্গ ছিলেন, কিন্তু কোনোভাবেই মানে আমাদের সেই ছেলে মেয়েদেরকে, মানে সেই মেয়েদেরকে আমরা, মানে তাদের কান্নাটাকে আমরা থামাতে পারিনি। সত্যি এটা ভালো লাগছে এবং এটা আমাদের কাছে একটা পাওনা। আর যেটা বলবো যে উৎসব উদযাপন কমিটি,
তাদের কথা বলে শেষ করার মতো নয়, যে সবসময় তারা তো সহযোগিতা করেন, আছেন সঙ্গে। আর মিড ডে মিলের আপনারা জানেন যে খুব সামান্য একটা টাকা সরকার পক্ষ থেকে আসে, তাতে করে আমাদের মিড ডে মিলটা খুব কষ্ট করে, খুব লড়াই সংগ্রাম করে চালাতে হয়। আর সেই লড়াইয়ের ভাগিদার আমাদের উৎসব উদযাপন কমিটি। আমি কেন বলছি না, আর যেটা বলবো যে আমাদের এই যে 3 দিনের যে অনুষ্ঠান, হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি থাকবে, অতিথি বর্গরাও আছেন, হয়তো আয়োজন করতে গিয়ে কিছু ঘাটতি ঘামতি থাকবে। আপনারা নিজেদের মতো করে, নিজেদের ভাই, নিজেদের বোন, নিজেদের দিদি দাদা, এই ভেবে একটু ক্ষমাসুন্দর দৃষ্টি নিয়ে আমাদেরকে দেখবেন। আমার কথা শেষ করছি, নমস্কার। প্রেম পরম ব্রহ্ম তৎমৈ শ্রী গ্রহে নম। হে গুরুদেব, হে আচার্য, তুমি আমার হাসি নিয়ে আয় আর বাসি নিয়ে আয়, নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়। আমরা আমাদের এই বিদ্যালয়ের পক্ষ থেকে দিক থেকে দিগন্তে, নতুন দিগন্তে উড়ে যাওয়ার স্বপ্ন দেখাই আমাদের শিশু মনে। তারা যেন আকাশ ছুঁতে পারে, বাতাস ছুঁতে পারে, কিন্তু পা যেন থাকে মাটিতে। যোগেশ্বর শ্রীনাথ প্রাথমিক বিদ্যালয়ে 2026 শিক্ষাবর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সঙ্গে সঙ্গে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির আবরণ উন্মোচন রয়েছেন সভাপতি মধুসূদন সাউ মহাশয়, রয়েছেন মনোরঞ্জন বাবু, রয়েছেন। আমি মনে করি তারা তাদের পাশে যে দুর্গা মণ্ডপ রয়েছে, যেমন শীতলা মণ্ডপ রয়েছে, শিব মণ্ডপ রয়েছে, ঠিক একই রকম ভাবে এই বিদ্যালয়কেও তারা তাদের একটা দেবতার অঙ্গন হিসেবেই পুজো করে। কারণ আমরা জানি শিক্ষাঙ্গন হচ্ছে আমাদের জাতি গড়ার মূল মেরুদণ্ড, এবং এই শিক্ষাঙ্গন যেখানে শিশুরা পড়াশোনা করে, অর্থাৎ একবারে ছোট ছোট কচি কাচারা, আগামী দিনের ভবিষ্যৎ গড়ার কারখানা হচ্ছে এইখানে। সবাই
শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে পড়ানো হয়। কয়েক বছর ধরে সরকারের নীতি পরিবর্তনের জন্য পঞ্চম শ্রেণীটা এখানে যুক্ত হয়েছে। ফলে এদের সঙ্গে কাজ করা, মানে ছোটদের সঙ্গে কাজ করা খুব কঠিন কাজ। মানে আমরা যারা একটু তুলনামূলক বড় বাচ্চাদের নিয়ে কাজ করি, তাদেরকে হয়তো অনেক সমস্যা হয়, কিন্তু ছোটদের মতো করে ছোটদের সঙ্গে থাকা, এটা বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থায় খুব কঠিন। মনে রাখবে, আমরাও রাখবো। শুভকামনা রইল। ও শরীর রোজ আপনার তার সম্পর্কে জানা দরকার এবং তার যে লড়াইটা একটু জানা দরকার, আমি সেটা মনে করছি, তাই আমি বলছি। আসলে যে লড়াইটা করে ওরা এগিয়ে গেছে, প্রথম অঞ্চল স্তর, তারপর চক্র, তারপর মহকুমা, তাহলে এই তিনটে স্তর, প্রথমত স্কুল, তাহলে হিসেব মতো চারটে স্তর পেরিয়ে তারপর জেলা স্তরে গিয়ে ও সফল হতে পারেনি। চেষ্টা করেছিল ওর মতো করে, কিন্তু সফল হতে পারেনি। তার আরো দুর্দান্ত পারফরমেন্স, দুজনেই দুর্দান্ত পারফরমেন্স। তো দিয়া সে মহকুমা স্তরে প্রথম হয়ে আবার জেলাতে প্রথম, তারপর রাজ্যে গিয়েছিল, কিন্তু রাজ্যতে একটুর জন্য, মানে খুব অল্প, মানে যেটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, খুব অল্পের জন্য দীর্ঘ লম্বনে ও পজিশনটা পেল না। তাই একজন আমাদের জেলা প্রতিযোগী এবং একজন রাজ্য প্রতিযোগী, সেই দুজনকে আমরা, তার মধ্যে একজনকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম। আর রূপে যজ্ঞেশ্বর সিনহাতের নামটা রাজ্যের খাতায় লিখে আসতে পারে, আর সেই কামনা
মন্দে জাগরে 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 জাগরা জাগরে জাগরে জাগরা প্রভাত চন্দ্রের মন্দে জাগরে 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 জাগরা ঐশীকে সম্বর্ধিত করছেন সম্মানীয় শ্রী মধুসূদন সহকর্মী এবং সম্মানীয় আমাদের জেলার প্রথম হয়ে সত্য ঐশী এর মধ্যে আগুনের বিস্ফোরক